সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 14ই ডিসেম্বর শনিবার। সুপ্রিয় বন্ধুরা আপনারা দেখছেন খবর প্রতিদিন, সঙ্গে আমি শুভঙ্কর। চলে আসছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। সুপ্রিয় বন্ধুরা, আজকের আবহাওয়ার পাশাপাশি আগামী 5 দিনের আপডেট এই প্রতিবেদনে আপনারা পাবেন। আগামীতে দক্ষিণবঙ্গে বৃষ্টির সতর্কবার্তা থাকছে। ধেয়ে আসছে গভীর নিম্নচাপ। আমাদের দক্ষিণ ভারতে ল্যান্ডফল করলেও আমাদের দক্ষিণে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। থাকছে শৈত্যপ্রবাহ এবং ঘন কুয়াশার সতর্কবার্তা। শৈত্যপ্রবাহের পাশাপাশি উত্তরবঙ্গে ঘন কুয়াশা থাকারও সম্ভাবনা রয়েছে এবং উত্তরে সিকিমের দিকে থাকছে তুষারপাতের সতর্কবার্তা। তো সুপ্রিয় বন্ধুরা, কোন কোন অঞ্চলে কেমন আবহাওয়া থাকতে চলেছে চলুন আমরা এক নজরে দেখে নেব। মোটামুটি আজকের আবহাওয়া পরিষ্কার রয়েছে। সকাল থেকে হালকা ঘোলাটে আবহাওয়া থাকবে। সকাল থেকে কোনো কোনো অঞ্চলে হালকা কুয়াশার সতর্কবার্তা থাকছে। অবশ্যই আপনারা সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন। তো আমরা ইতিমধ্যেই ঠান্ডা কোথায় কোথায় সম্ভাবনা রয়েছে, কোন কোন অঞ্চলে প্রবল ঠান্ডা থাকছে সেটা আমরা দেখব। তারপরে আমরা কুয়াশার আপডেটে নিয়ে আসবো। তো বন্ধুরা, মোটামুটি ঠান্ডাটা কিন্তু 8 ডিগ্রির নিচে চলে আসছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। আগামী 14 তারিখ, আজকে তো 14 তারিখ, 15 তারিখে কিন্তু পর্যন্ত প্রচণ্ড ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে। মোটামুটি আজকে মানে তমলুক থেকে শুরু করে মিজিলপুর, বারুইপুর, কলকাতা, ডায়মন্ড হারবার, মহিষাদল, হলদিয়া, বিচকুল, খেজুরি, কাকদ্বীপ, রায়দিঘি সমস্ত অঞ্চলে শৈত্যপ্রবাহ থাকছে। সঙ্গে কলকাতাতেও কিন্তু প্রবল ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে কাটোয়া, মেহেরপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, তারপরে ধানবাদ, তারপরে আপনার খড়গপুর, তারপরে ডায়মন্ড হারবার, তারপরে পূর্ব মেদিনীপুরের মহিষাদল, মিজিরপুর, বা তারপরে হচ্ছে বিষ্ণুপুর, বজবজ, উলুবেড়িয়া, ব্যারাকপুর সমস্ত অঞ্চলে কিন্তু প্রবল ঠান্ডা থাকবে। সঙ্গে নদিয়া ডিস্ট্রিক্ট, মালদাতে থাকছে, ভাগলপুরে, পূর্ণিয়া, বিহারে কিন্তু প্রবল ঠান্ডা থাকার সতর্কবার্তা থাকছে। 15 তারিখেও কিন্তু ঠান্ডাটা আরও বাড়বে। 15 তারিখ মানে কালকে কলকাতা থেকে শুরু করে কোলাঘাট, তারপরে হচ্ছে আপনার ডায়মন্ড হারবার, তারপরে কুলপি, তারপরে মিজিরপুর, মহিষাদলে কিন্তু এই অঞ্চলে কিন্তু প্রবল ঠান্ডা থাকবে। সঙ্গে দীঘা, কন্টাই, মন্দারমণি, বালাসর, নামখানা, প্রেসারগঞ্জ থেকে শুরু করে এই অঞ্চলটাতে কিন্তু প্রবল শীত অনুভূত হবে, কনকনে ঠান্ডা অনুভূত হবে। আবহাওয়ার যে টেম্পারেচার সেটা কিন্তু আপনার 8 ডিগ্রির নিচে চলে আসার সম্ভাবনা রয়েছে। কারণ প্রচণ্ড নীল দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু কোল্ড জোন যাকে বলা হয়, এক্সট্রিম কোল্ড থাকবে এই অঞ্চলগুলোতে। আমি আবারও বলছি, এই অঞ্চলগুলোতে কিন্তু এক্সট্রিম কোল্ড থাকার সম্ভাবনা রয়েছে। এক্সট্রিম যে বায়ু, ঠান্ডা বায়ু সেটা প্রবাহিত হবে। তারপরে আস্তে আস্তে কিন্তু ঠান্ডাটা আমাদের রাজ্য থেকে আবার কমবে, আবারও আস্তে আস্তে ঠান্ডাটা বাড়বে। এই ঠান্ডাটা আসে হচ্ছে কাজাকিস্তান আর এইসব অঞ্চলে কিন্তু প্রবল ঠান্ডা রয়েছে। এইসব অঞ্চল থেকে যে বায়ু প্রবাহিত হয় এই অঞ্চলটা, সেই সরাসরি এই বায়ু কিন্তু আমাদের ভারতবর্ষে প্রবেশ করে প্রথমত দিল্লি, তারপরে হচ্ছে আপনার এদিকে উত্তরপ্রদেশ, তারপরে হয়ে আমাদের বিহার হয়ে উত্তরবঙ্গে প্রবেশ করে, তারপরে দক্ষিণবঙ্গে প্রবেশ করে উপর থেকে নিচের দিকে নামে। তো মোটামুটি যেটা আমরা দেখতে পাচ্ছিলাম, বৃষ্টি থেকে শুরু করে বৃষ্টিটা হচ্ছে বেঙ্গালুরু, বিশাখাপত্তনম, হায়দ্রাবাদ, একটু যে ঠান্ডা ঠান্ডা বায়ুর যেটা সতর্কবার্তা থাকছে 14 তারিখ, 15 তারিখ আমাদের দক্ষিণবঙ্গে থাকার সম্ভাবনা রয়েছে। চলুন কোথায় কোথায় কুয়াশা থাকার সম্ভাবনা আছে সেটা আমরা দেখে নেব। কুয়াশা মোটামুটি এই অঞ্চলে থাকবে আসাম, গুয়াহাটি, তারপরে এদিকে আপনার আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, সিলেট, মৌলভীবাজার, আমবাসা, ত্রিপুরার দিকে প্রবল কুয়াশা থাকছে। তারপরে 14 তারিখে কুয়াশা থাকার আজকে ভোরবেলা কুয়াশা থাকার সম্ভাবনা ছিল একটু। 15 তারিখ, 16 তারিখেও রয়েছে, কালকে পরশুদিন। দক্ষিণবঙ্গে মূলত 20 তারিখের পরেই পড়বে, যেহেতু যেটা আপডেট এখনো আছে, কুয়াশার আপডেট সঠিক 100% বলা যাচ্ছে না। কুয়াশার আপডেট একদিনের আপডেটই মিলে, তারপরে আপডেট কিন্তু মিলে না। তো কুয়াশার আপডেটটা কিন্তু মোটামুটি 50% মিলে যায়। মোটামুটি 20-21 তারিখ পর্যন্ত কিন্তু ভালোই আমাদের রাজ্যে কুয়াশা থাকছে। মোটামুটি এই কয়েকদিন ভালোই কুয়াশা পড়েছিল উত্তরবঙ্গে। রাতের বেলা থেকে শুরু করে একদম সকাল পর্যন্ত কুয়াশা ঢাকা ছিল, ঘন কুয়াশা ছিল। আর ঘন কুয়াশায় কিন্তু যেটা দেখতে পাচ্ছি 18 তারিখ, 16 তারিখেও ঘন কুয়াশা থাকছে। দিনাজপুর, এদিকে উত্তরপ্রদেশ, বিহার, দিল্লি, লখনৌর দিকে, এদিকে ত্রিপুরার দিকে ভালো ঘন কুয়াশা থাকছে। মোটামুটি 15 তারিখ কালকে দক্ষিণবঙ্গে কুয়াশার কোনো সতর্কবার্তা সেভাবে নেই। দক্ষিণবঙ্গে কুয়াশার সতর্কবার্তা নেই বন্ধুরা। দক্ষিণবঙ্গে আমি আবারও বলছি, কুয়াশার সতর্কবার্তা নেই, কিন্তু এক্সট্রিম ঠান্ডাটা থাকছে। 20 তারিখ, 21 তারিখের পর থেকে কুয়াশা পড়ার সতর্কবার্তা থাকছে দক্ষিণবঙ্গে বন্ধুরা। আমি আবারও বলে রাখি, দক্ষিণবঙ্গে 20-21 তারিখ থাকার সম্ভাবনা রয়েছে। 20-21 তারিখে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। এবার বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হচ্ছে। দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। কবে থেকে সেটা আমি বলে দিচ্ছি। গভীর নিম্নচাপ প্রবেশ করছে হচ্ছে 19 তারিখে। 19 তারিখে চেন্নাই, পুডুচেরি, নেলোরের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত চলবে। আস্তে আস্তে দক্ষিণবঙ্গে শুরু হবে বৃষ্টিপাত। 20 তারিখ থেকে বৃষ্টিপাতটা বাড়বে।
মোটামুটি দেখুন 20 তারিখে শ্যামনগর, কলকাতা, হলদিবাড়ি, মিজিরপুর, ডায়মন্ড হারবারে বৃষ্টিপাত চলবে। বৃষ্টিপাতটা ভারী থেকে অতি ভারী বৃষ্টিটা চলে আসবে 21 তারিখ নাগাদ। 21 তারিখ নাগাদ অতি ভারী বৃষ্টিটা হবে। এদিকে ডায়মন্ড হারবার, মিজিরপুর, মহিষাদল, তারপরে বারুইপুর, বিষ্ণুপুর, নিউটাউন, হাবড়া, বগনান পর্যন্ত, এদিকে শ্যামনগর, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, শাহবাগ, ফটিকচাকরি উপজেলা থেকে শুরু সমস্ত অঞ্চলে কিন্তু প্রবল ঠান্ডা থাকার সম্ভাবনা আছে। কলকাতা, বারুইপুর, মিজিরপুর, গোসাবা, নামখানা, হলদিবাড়ি, কিশোরগঞ্জ সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। 21 তারিখ শনিবার, মানে এই শনিবার তার পরের শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে দক্ষিণে। তাহলে দক্ষিণবঙ্গবাসী আবারও বৃষ্টিপাত পাচ্ছে, গভীর নিম্নচাপের হাত ধরে আবারও বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে বন্ধুরা। তো আমি আবারও বলে রাখি, আবারও বৃষ্টির সতর্কবার্তা থাকছে দক্ষিণবঙ্গে। সুপ্রিয় বন্ধুরা, কুয়াশার সাথে, সাথে শৈত্য প্রবাহের সাথে, সাথে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিরও সতর্কবার্তা থাকছে। এতে ঠান্ডাটা কতটা নিচে আসতে পারে আপনারা চিন্তা ভাবনা করে রাখুন। আগের থেকে সতর্কবার্তা নিয়ে রাখুন। উত্তরেও কিন্তু বৃষ্টিপাতে থাকছে না। উত্তরবঙ্গে সিকিমে শুধু তুষারপাতের সম্ভাবনা থাকছে বন্ধুরা। তো বুঝতে পারছেন, আবহাওয়া কিন্তু পরিবর্তন আসতে চলেছে। দক্ষিণবঙ্গে কুয়াশার কোনো সতর্কবার্তা নেই। উত্তরবঙ্গে কুয়াশার সতর্কবার্তা থাকছে। এই উত্তরপ্রদেশ, দিল্লিতে কুয়াশার সতর্কবার্তা থাকছে বন্ধুরা। আর আসাম, গুয়াহাটি, শিলচরে কুয়াশার সতর্কবার্তা থাকছে। এদিকে মোটামুটি যদি দেখা যায় উইন্ডগাস্টে আমরা যাব, কতটা বায়ুর সম্ভাবনা থাকছে, কতটা শক্তিশালী বায়ু থাকবে। বায়ুর শক্তিশালী মোটামুটি 50 থেকে 60 কিলোমিটার কাছে সম্ভাবনা রয়েছে, 52 কিলোমিটার পর্যন্ত আসার সম্ভাবনা রয়েছে, মোটামুটি 55 কিলোমিটার। এদিকে আপনার 44 কিলোমিটার। তারপরে সেভাবে কিন্তু শক্তি অর্জন করেনি, কিন্তু প্রচণ্ড জলীয় বাষ্প নিয়ে প্রবেশ করছে, অনেক মেঘ নিয়ে প্রবেশ করছে ভারতবর্ষে। এর প্রভাবে পরবর্তী সময় দক্ষিণবঙ্গে প্রবেশ করবে নিম্নচাপ, তার প্রভাবে বৃষ্টিপাত হবে আমাদের কলকাতা সঙ্গে দক্ষিণবঙ্গের 8 জেলাতে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে পরের শনিবার। আপডেট পরিবর্তন হতে পারে, পরিবর্তন আসলে অবশ্যই জানতে পারবেন। এটা হচ্ছে ফিউচারিস্টিক আপডেট, স্যাটেলাইট চিত্রতে দেখানো হচ্ছে, অবশ্যই এটার পরিবর্তন আসতে পারে বন্ধুরা। তো আবহাওয়া পরিবর্তনশীল, এটা মনে রাখবেন। সময় সময় মিনিটে মিনিটে আবহাওয়া পরিবর্তন হচ্ছে। তো আমরা সবসময় এই আপডেটটা দেখাতে থাকবো। দক্ষিণবঙ্গে কিন্তু আরও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শীতকালে কিন্তু এইভাবে নিম্নচাপ প্রবেশ করে না যেহেতু। যাই হোক, কুয়াশা থাকলেও কিন্তু বৃষ্টিটা কিন্তু এবার ঘন ঘনই আসার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন ভারী এই মেঘটা কিন্তু আরও উপর দিকে ওঠার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিবার্তা পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও সতর্কবার্তা থাকছে। বরিশাল, মতিরহাট, মধুমতি অর্থাৎ এই শীতকালে চাষিদের কিন্তু একটু ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকছে। এই বৃষ্টিটা কিন্তু অনেক হওয়ার সম্ভাবনা। হালকা বৃষ্টি হলে কোনো অসুবিধা নেই, অনেক পোকামাকড় মারা যায়। কিন্তু বেশি বৃষ্টি হলে কিন্তু চাষের জন্য ক্ষতি হয়ে পড়ে। মাটিতে জল দাঁড়িয়ে পড়ে, এর প্রভাবে কিন্তু অনেক চাষের ক্ষতি হয়। যে এদিকে মদনপুর থেকে শুরু করে মোহনপুর, বাতাগাঁও, কন্টাই, দীঘা, মন্দারমণি, খেজুরি, ডায়মন্ড হারবার, তারপরে বারুইপুর, বিষ্ণুপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক, খড়গপুর, হাবড়া, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মোগলা, জিননগর, মিরাজগঞ্জ, লালমোহন, ভোলা, রায়পুর, তারপরে দিকে কুমিল্লা, অমরপুর থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু আমরা দেখতে পারি। মোটামুটি এদিকে হচ্ছে গোসাবা, মিজিরপুর, বারুইপুর থেকে শুরু করে বিষ্ণুপুর, বজবজ, শ্যামপুর, তমলুক, মহিষাদল সমস্ত অঞ্চলে কিন্তু আবহাওয়া অনেকটাই পরিবর্তন আসবে, বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকবে। তো সুপ্রিয় বন্ধুরা, অবশ্যই আপনারা কুয়াশার সময় সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন, সাবধানে রাস্তাঘাট পার হবেন। এই সময় কি হয়, দৃশ্যমানতা কম হয়ে যায়। আর অপর পার্শ্ব থেকে কতটা গাড়ি আসছে, কতটা স্পিডে আসছে সেটা বোঝা মুশকিল হয়ে পড়ে। অনেক জন্য এই ঘন ঘন কুয়াশার জন্য কিন্তু প্রচণ্ড অ্যাক্সিডেন্টও হয়। উত্তরবঙ্গে এই কয়দিনে 2-3টে অ্যাক্সিডেন্ট হয়ে গেল কিছুদিনের মধ্যে। অনেকজন আহত হয়েছে, এর মধ্যে 2-3 জন মারাও গেছে। এদিকে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতও আসছে দক্ষিণবঙ্গে, কুয়াশাও থাকবে। আগামী 25 তারিখ পর্যন্ত আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। আর এদিকে বড়দিন মোটামুটি অনেকটাই ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে। প্রায় সমস্ত অঞ্চলেই টেম্পারেচার আমি বলে রাখছি 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি উত্তরবঙ্গে, এবং দক্ষিণবঙ্গে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু অঞ্চলে পুরুলিয়া, বাঁকুড়া অঞ্চলে 10 ডিগ্রির নিচে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। সমস্ত অঞ্চলে কিন্তু এখন শীতের যে প্রকোপ সেটা লক্ষ্য করা যাবে। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি। আসছে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত। সাবধান থাকবেন, নিরাপদ থাকবেন, সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন।